হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে অষ্টমী, তো বেশ দু তিন দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না। আসলে কি বলো তো, আমি আর কি গিয়েছিলাম মায়ের কাছে, তো সেখানে গিয়ে না এবার একদম নেটওয়ার্কের কি বলবো, ওখানে যে জিও নেটওয়ার্কটা ছিল সেটা খুলে দিয়েছিল, তো তাই জন্য একদম নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ আর কোনো রকমভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তো এই ভিডিওগুলো তো আমার অষ্টমীর দিনকার ভিডিও করে রেখেছিলাম, ভেবেছিলাম যে শেয়ার করব, ভেবেছিলাম মায়ের ওখানে গেলে তো মাঝে মাঝে শেয়ার করা যায়। তো এবারে একদম কি বলবো, অকেজো হয়ে গেছে। ফোন তো দু তিন দিন হাতেই দিইনি, একদম নেটওয়ার্ক ছিল না, কোনো রকমভাবে ফোন ঘাঁটতেই পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে দেখো, এখন বাজে সকাল 6টার মতো বাজে, তো ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠে আর এই যে এখন ঘর দালান সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই বছর ফার্স্ট টাইম অষ্টমীর অঞ্জলি দেব, কোনো বছর দেওয়া হয় না, তো তাই জন্য ওই সাদা আর লাল পাড় শাড়িটা কিনে এনেছিলাম। তো অঞ্জলি দেবো বলে তাই আর কি 9টা সাড়ে 9টার দিক করে আর কি আরম্ভ হবে। তো তার মধ্যে তো আমাকে ঘরের কাজকর্মগুলো মিটিয়ে নিতে হবে, তো তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ঘর দালান ঝাড়ু দিলাম, দিয়ে এখন এই যে মুছে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে বাকি কাজকর্মগুলো করে চান করে নেব, মেয়েকেও নিয়ে যাব, ওকে একটু পরে ডাকবো। আর আমার ঘরের পুজো আচ্ছাগুলো আছে, সেগুলোও করতে হবে। তো ভাবছি এই চান টান করে অনেক তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজকর্ম আমার হয়েও গিয়েছিলো, সময়ের অনেক আগে হয়ে গিয়েছিলো। এখন ওই বাজে 8টা সাড়ে 8টার মতো বাজে। মেয়েকে ডাকলাম, বললাম চ পুষ্পাঞ্জলি দিতে যাব। ও দেবে না, ও আমার সঙ্গে আর কি যাবে। ঘরে সেই একা একা বসে থাকবে, ওর বাবা কাজে যাবে, ওর বাবার এবারে কাজের ছুটি নেই, মাসের শেষায় পড়েছে পুজোটা, একদমই কাজের ছুটি পাচ্ছে না। তো আজকের দিনটা এখনও কাজ করলে তবে কালকে থেকে আর কি ছুটি পাবে। তো ওর বাবা কাজে চলে যাবে, তো ওকে বললাম আমার সঙ্গে আর কি যাওয়ার জন্যে। তো ওই যে গেছে, এখন জিজ্ঞাসা করছে কি পড়বে না পড়বে। ও বলছিল যে যাব না যাব না। আমিও আর কি ওকে বকাবকি করছিলাম যে যাবি না, ঘরে একা এতক্ষণ কি করে বসে থাকবি। দেখো, পুজো দিতে যাব ঠিক আছে, কিন্তু ওখানে তো সময় লাগবে, কারণ আমি তো একা পুজো দেবো না যে তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সবাই পুজো দেবে, যারা আগে যাবে তাদের দেওয়া হবে, তারপরে পরপর আর কি হবে। তো কতক্ষণ সময় লাগবে জানি না, তাই ওকে বললাম আর কি নিয়ে যাওয়ার জন্যে। আর বিছানা চাদর টাদরগুলো সব তুলে দেবো, কাচবো, তো কবে কাচবো জানি না। আপাতত এখন আজকে আর হবে না, আজকে খুব ব্যস্ত আছি, এই পুজো দিতে যাব বলেই আর কি তাড়াহুড়োর মধ্যে আছি। আমার কিন্তু ঘরের পুজো দেওয়া সব হয়ে গেছে, তো চান টান সব করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এবছরের পুজোটা তো আমার একদমই ভালো কাটেনি, সেই প্রথম থেকে পুজো আসা থেকে আর কি আসবো আসবো তখন থেকেই মনের মধ্যে একটা দুঃখ কষ্ট ছিল আমার ননদকে নিয়ে। তার মধ্যেই কালকে হাজব্যান্ডের সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি হয়েছিল, কালকে ঠাকুর দেখতে বেরোতে পারিনি। পুজোর সময় আমরা কিন্তু কোনো দিনই ঘরে থাকি না, কোনো বছরই আর কি। ষষ্ঠী থেকে আরম্ভ করি একদম কি বলবো, দশমী পর্যন্ত আমরা ঘুরি। তো এই বছর কালকে যেতে পারলাম না, মনটা খুব খারাপ হচ্ছে। দেখো, সময় চলে গেলে তো আর ফিরে পাওয়া যায় না, তো তাই জন্য খুব আফসোস হচ্ছে। তো 4 দিনে 4টে জামা কিনেছিলাম, তো একটা রয়েই যাবে, কবে আর পরবো। আজকে অষ্টমী আর নবমী পুজো শেষ হয়ে যাবে। তো এখন ওই যে শাড়ি পরবো বলে আর কি শাড়িগুলো খুঁজে খুঁজে বার করছি। সব 3টে 4টে ব্যাগ আছে, তো জানো তো ভেবেছিলাম যে একটা একটা করে পরবো আর একটা একটা করে গোছাবো। তো সেই মতোই আর কি কাজ করছে। শাড়িটা তো এখনও পরা হয় না, তো কোন ব্যাগে রেখেছি ব্লাউজ সব খুঁজেই পাচ্ছি না। তো সেটাই আর কি এখন খুঁজে বার করছি। তারপরে রেডি হবো, মেয়ে এখনও চান করেনি, ও তো গেছে ব্রাশ করতে। বিছানা গোছাচ্ছিলাম তখন গেছে ব্রাশ করতে, এখন ওর হয়নি। ওকে শুধু বলছি যে তাড়াতাড়ি নিয়ে, সময় হয়ে যাচ্ছে। তো আমি একা গেলে যখন তখন যেতাম, কিন্তু আমার পাশের বাড়ি একজন যাবে, ওর সঙ্গে যাব। তো ও সেই তাড়া মারছে, হয়েছে হয়েছে করে জিজ্ঞাসা করছে। আর এখন দেখো, তো এত লাইন হয়ে গেছে দেখতে পাচ্ছ, লাইন এত ভিড় হয়ে গেছে। এখন তো তবু কম, যখন আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখন প্রচুর ভিড় হয়েছিল, দাঁড়ানোর জায়গা ছিল না। তো এখন এই যে মায়ের আরতি হচ্ছে, তো এরপরে পুষ্পাঞ্জলি দেয়া হবে, তো সব এক এক করে দেয়া হবে। তো একবারে সবার হবে নয়, 3বার 4বার আর কি হবে। তো আমরা আর কি প্রথম দিকেই দিয়ে দেবো, তারপরে ওই দাঁড়াতে হবে। যে আর কি যেটাই করে পুজো দিতে গিয়েছিলাম, পেতলের গামলাটা, ওটা একবারে নিয়ে তারপরে বাড়ি যাব। এখন পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি, দিয়ে আর এই যে বসে আছি, সবার হবে তারপরে ঠাকুরমশাই পুজোর
থালাটা দেবে বলেছে। তো তাই জন্যে মা মেয়ে দুজনে বসে আছি। আর সবটাই হয়ে গেছে, ধূপবাতি দেখানো হয়ে গেছে। এখন এই যে বাড়ি এলাম কটায় জানো, 11:30। সেই 9টায় গিয়েছিলাম, 11:30টায় বাড়ি এসেছি। তো এতক্ষণ মেয়ে যদি বাড়িতে বসে থাকতো, একা থাকতে হতো, ভাগ্যিস ওকে নিয়ে গিয়েছিলাম। তবে অনেকটা দূর না আমাদের ঘরের কাছে, কিন্তু ও যেহেতু বাইরে বেরোয় না একদম ঘরের ভেতর থেকে, একা যেতেও পারতো না। এখন এই যে এলাম, এসে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে এখন এই রান্না বসাচ্ছে। আজকে তো অষ্টমী, ভাত খাবো না, শুকনো খাবার খাবো। তো এই যে ছোলার ডাল বসাচ্ছে, আর একটু অল্প করে ময়দা হোক আটা হোক মেখে নেবো, যা হোক একটু করে নেব। প্রথমে ভেবেছিলাম যে আলুর দম বানাবো, তো হাজব্যান্ড বলেছিল আলুর দম খাবে, তো আমার মেয়ে আবার বলছে ছোলার ডাল খাবে। আমার মেয়ে না ছোলার ডালটা খেতে খুব ভালোবাসে, মানে এক সপ্তাহ না হলেই বলবে মা ছোলার ডাল করো, কিন্তু আমাদের আবার ভালো লাগে না খেতে। প্রতি শনিবার রান্না করে করে না আর খেতে ইচ্ছা করে না ছোলার ডাল, তাও আর কি বানাতে হচ্ছে, মেয়ে বলেছে বলে। তো এই ছোলার ডাল বানাবো, খাবো দাবো, একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলা ঠাকুর দেখতে বেরোবো। তো বিকেলবেলা না আজকে একটু সন্ধে কিংবা রাত্রির হয়ে যাবে। তো প্রত্যেক দিনই এরকম সময় আর কি বেরোই, মানে ওই 7টা 7:30টার দিক করে বেরোই। তো অনেক দূরে গেলে তখন একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কতই বা হাঁটবো বলো, সারা রাত্রি কি হেঁটে হেঁটে ঠাকুর দেখা যায়? ওই 2টো 1টা পর্যন্ত দেখি, তারপরে বাড়ি চলে আসি। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন বাজে 12টা 12:30টার মতো বাজে। তো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে না শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আসলে ভিডিওটা এডিট করে রাখছিলাম। তো আমি তো ঠাকুর দেখতে চলে গেলে আর ভিডিওটা এডিট করতেও পারবো না, আর ভয়েস দেওয়াও হবে না, আর পোস্ট করতে পারবো না। তাই যেই ভিডিওগুলো করা ছিল সেগুলোই আর কি এতক্ষণ ধরে এডিট করছিলাম। এখন এই যে একটুখানি ডালটা ফোড়ন দিয়ে নেব, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা দিলাম। আর ডালটা না মাত্র 2টো সিটি দিয়েছি, তাতেই একদম কি বলবো, ডাল তো ঘেঁটে জল হয়ে গেছে, মানে একদম পায়েসের থেকেও মানে খারাপ অবস্থা হয়ে গেছে। এটা যে কিভাবে খাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি তো 2টো করে সিটি দিই, তো 2টো করে সিটি দিই, মোটামুটি অর্ধেক মানে সেদ্ধ মোটামুটি হয়, একটা আধটু গলে যায়, আর হচ্ছে 2-1টা মানে শক্ত শক্ত থাকে। তো আজকের ডালটা কীরকম ডাল কী জানি, একদমই পুরো গলে গেছে, একটা ডাল আর গোটা নেই। তো এত গলে গেলে ডাল খেতে ভালো লাগে না, একটু মানে একদম শক্তও না আবার একদম গলা না, মাঝামাঝি হয়ে থাকলে বেশ খেতে ভালো লাগে। তো রান্নাবান্না সব হয়ে গেছে, এখন এই গ্যাসের জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি। কালকে গ্যাসটা মোছা হয়নি, তো তাই জন্য আজকে একটু গ্যাসটা মুছে নিচ্ছি। মোছা হয়নি বলতে কালকে তো রান্নাই হয়নি, তো সপ্তমীর দিন তো মানে কি বলবো, ওই হোটেল থেকে খাবার এনেছিল, তো তাই জন্য আর কি রান্নাবান্না হয়নি। আর এখন হচ্ছে মানে কটা বলবো, ওই 2টো 2:30টার মতো হবে। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র এখন এই যে মেজে নিয়েছি। আর দেখো আকাশ পুরো অন্ধকার করে এসছে, আর আমি কিন্তু এই একটু আগে শ্যাম্পু করলাম জানো তো, 2 দিন ধরে শ্যাম্পু করা ছিল, মাথায় তেল দেওয়া হয় না, আর চুলগুলো না একদম আঠা হয়ে গেছিলো, তাই জন্য আর কি শ্যাম্পুটা দিলাম। তো আজকে আর কি অষ্টমী পুজো দিয়ে এসে তারপর শ্যাম্পু দিলাম। সকালবেলা চান কিন্তু আমার হয়ে গেছিলো, তো শ্যাম্পুটা না দিলে না প্রচুর জোঁট হচ্ছে জানো তো, তেল না দিলে দেখবে চুল একদম মানে কি বলবো খুব খারাপ হয়ে যায়। আর এখন আকাশের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার করে এসে চারিদিক, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। জানি না বিকালবেলা বেরোতে পারবো কি না, বৃষ্টি হবে কি না তাও বুঝতে পারছি না। আপাতত আকাশের ওয়েদার যা দেখছি মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। এক এক জায়গায় তো পুরো একদম অন্ধকার করেছে, এদিকটা দেখো না পুরো মেঘে ঢেকে গেছে। আর আমি এই বাসনপত্র মেজে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট করব। অনেকগুলোই বাসন হয়ে গেছিলো জানো তো, সকালবেলা চায়ের বাসন তো কিচ্ছু মাজা হয়নি, তাড়াহুড়ো করে পুজো দিতে চলে গিয়েছিলাম। তারপরে ওই রান্নার বাসন, তারপরে ওই খাওয়া দাওয়ার বাসন সব আর কি একবারে জড়ো করে রেখে দিয়েছিলাম। এখন এই যে সবটাই মেজে নেব। আর মেয়েকে বললাম একটুখানি ভিডিওটা করে দিতে, এই জায়গাটা একটু ভিডিও করে দিল। আসলে কি বলতো, সবসময় না স্ট্যান্ডে লাগিয়ে মানে ভিডিও করতে গেলেও খুব বিরক্ত লাগে। আর শোয়ার আগে না যে কাপড়টা পরে অঞ্জলি দিতে গিয়েছিলাম, তো সেটাই ভাঁজ করে নিয়েছি, ওইগুলো তুলে দেবো। আসলে কাচতে আর হবে না, কয়েক ঘন্টার জন্য পড়েছি, তো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, রোদ্দুরে দিয়ে আর এখন ভাঁজ করে আর আলমারিতে তুলে দিচ্ছি। নইলে বিছানার কোণে জড়ো হয়ে পড়ে থাকলে আমাদেরই অসুবিধা হবে, শুতে পারবো না, অসুবিধা হবে। তাই জন্যে যেগুলো আর কি বার করেছিলাম, আর আগের দিন পরে যেগুলো ঠাকুর দেখতে গিয়েছিলাম মানে ওই ষষ্ঠীর দিন, তো সেইগুলো সব আর কি কিছু কিছু করে সবটাই তোলা হয়ে গেছে। যেগুলো কেচেছিলাম সেগুলো শুকনো হয়নি, সেগুলোই আর কি রয়ে গেছে।
বাকি জিনিস সব তুলেই দিয়েছি আলমারিতে। এক একটা করে পরবো আর একটা একটা করে গোছাবো। আর সব মানে সন্ধেবেলা যেগুলো পরবো সেগুলোও কিছুটা বার করে রাখছি, তো যাতে আর কি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হতে পারে। আসলে কি বলো তো, আমার হাজবেন্ড না মানে কি বলবো, কোনো কিছু ধৈর্য নেই, শুধু বলবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, কোনো কিছুতেই মানে ধৈর্য নেই যে পুজোর সময় একটু মেকআপ করবো, সুন্দর করে সাজবো। মানে আমার হাজবেন্ডের জ্বালায় ঠিকঠাকভাবে সাজগোজও করতে পারি না, জানো তো। মানে সন্ধেটা হবে আর খালি বলবে রেডি হও তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে, এই করবে। এখন মেয়েকে মেকআপ করালাম, মেকআপ বলতে ওকে এই সব মেকআপ করাই না, আমি সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি আর একটু আমি মেকআপ করেছি। আর তোমরা ফোনের মধ্যে হয়তো দেখতে পাচ্ছ আমার চোখের আইশ্যাডোর কালারটা খুব ডিপ লাগছে, তবে এমনিতে খুব ডিপ না, ফোনে এতটা আর কি ডিপ কালার লাগছে। ফোনে যতটা কালার লাগে মাঝে মাঝে এক একটা জিনিসের মানে কালার এমন লাগে ততটা কিন্তু না। আমি চোখে আইশ্যাডোটা লাগিয়েছি, ফোনের মধ্যে আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখছিলাম যে কালারটা এত ডিপ লাগছে, মানে দেখতে বাজে লাগছে। তো যাই হোক, কালারটা অতটা ডিপ হয়নি, মানে একদম হালকা করে দিয়েছি। ফোনের মধ্যে মাঝে মাঝে এরকম হয়। আর এখন এই যে সলপ থেকে টোটো ধরলাম, তো টোটো ধরে এখন যাব ওই দাসনগর পর্যন্ত যাব। তো ওখান পর্যন্তই টোটো যাচ্ছে, এর বেশি টোটো আগাচ্ছে না, মানে পুলিশে যেতে দিচ্ছে না। তো দাসনগর থেকে তারপরে হচ্ছে হাঁটবো, আজকেই দাসনগর, শানপুর, তারপরে কদমতলা, এগুলোই আর কি ঘুরবো। তো আমাদের না এক একটা দিন মানে ঠিক করা আছে কোন দিন কোন জায়গায় ঠাকুর দেখব, তো সেইভাবেই আর কি ঠাকুর দেখতে বেরিয়েছি। আর কালকে তো ভেবেছিলাম এগুলো দেখবো, যেগুলো আজকে দেখছি কালকে ঠিক করে নিয়েছিলাম কালকে এগুলো দেখবো, কিন্তু কালকে যেহেতু দেখা হয় না তাই আজকে বেরিয়ে পড়েছি। এই যে এখন বাজে রাত্রির 8টার মতো বাজে, জানো তো। আর আজকে রাস্তায় এত জ্যাম, ওই বাঁকড়াটা পার করেছি, তারপরে যে কি বলবো, প্রায় পৌনে 1 ঘন্টার মতো টোটোতে বসেছিলাম, এত জ্যাম। তো বেরিয়েছি এমনিতেও লেট করে, তার মধ্যে রাস্তায় এত জ্যাম, আর অনেকটা লেট হয়ে গেছে, জানো তো, অনেকটা রাত্রির করেই আর কি বেরোতে হয়েছে। সব প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেগুলো আর কি আমার চোখে ভালো লেগেছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। সবটুকুটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই জন্য আমার চোখে যে যে প্যান্ডেলগুলো বেশ ভালো লাগলো সেগুলোই তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করেছি। আর আমার না মানে আমার ভিডিও আমাকেই করতে হয়, কেউ করে দেয় না, মানে আমার হাজব্যান্ড তো একদমই নয়। যদি বলি যে একটু ভিডিও করে দাও, যে আমরা এটা ওটা খাচ্ছি আর কি তোমাদের সঙ্গে যেরকমভাবে শেয়ার করি, তো ও তো করতে চায় না, মেয়েকে বললেও রাগারাগি করে, কেউ করে দিতে চায় না, জানো তো আমার ভিডিও। তাই আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করি। তো এমনি বলবে যে ভিডিও করো ভিডিও করো, এত সুন্দর প্যান্ডেল, কিন্তু করে দিতে চায় না, আমাকেই করে নিতে হয়। আর আমার মেয়েকে একটা ফটো তুলে দিতে বললেও তুলতে চায় না, মানে নিজে সেজে গুজে ঘরের মধ্যে হাজার একটা ফটো তুলে নেবে, কিন্তু মানে ভিড়ভাট্টার মধ্যে যদি আমি গিয়ে এরকম যে একটা সুন্দর প্যান্ডেল, তো এখানে যদি গিয়ে বলে একটা ফটো তুলে দিত, কিন্তু কোনো কিছুতেই তুলে দেয় না। তো যাই হোক, প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বললাম তো তোমাদের সবটুকুটা দেখায়নি, কিছু কিছু দেখিয়েছি। এখানে মেয়ে আবার ঠান্ডা খাবে বলে বায়না করছিল, ঠান্ডাটা কিনলো ঠিকই কিন্তু একটু খায়নি, জানো তো, একটুখানি মুখে দিয়েছে। এটা ক্যাম্পা, জানি না এটার স্বাদ আবার অন্য রকম, জানো তো। ক্যাম্পা আমিও খেয়েছি আর আমার বাড়ির সবাই খেয়েছে, কিন্তু এটার স্বাদ অন্য রকম, বিচ্ছিরি একটা খেতে, তো তাই মেয়ে একদম খায় নে। তো মেয়ে আবার একটুখানি মুখে দিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছিল, ওর বাবাও খেতে পারে নে। তো কি করবে, কিনেছে 60 টাকা দিয়ে ফেলে দেবে বলো, তাই জন্য আর কি বাধ্য হয়ে খেলো। তো খেয়ে বলছিল শরীরটা কেমন লাগছে, গা গোলাচ্ছে, আসলে এত গন্ধ তো তাই জন্য। আর এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, জানো তো, নিচের দিকটার থেকে ওপরের দিকটা আরও সুন্দর করেছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর প্যান্ডেলগুলোতে মানে 5 মিনিট 10 মিনিট একটু দাঁড়াতে দিচ্ছে না, জানো তো, শুধু সিটি বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে, বেরোতে বলছে, বিরক্ত লেগে যাচ্ছে। একটু যে ভালো করে শেয়ার করব সেটাও আর হচ্ছে না। তো যাই হোক, যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করেছি। ঠাকুরটাও সুন্দর, মানে যে কটা ঠাকুর দেখেছি আজকে সবগুলোই খুব সুন্দর, আর কাজগুলো খুব সুন্দর, জানো তো, মানে প্যান্ডেলগুলোও খুব সুন্দর। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর মেলাও বসেছে মাঠের মধ্যে, প্রচুর মেলা বসেছে। আর এবারে না মানে ঘুরতে বেরিয়ে খুব একটা আমরা বাইরের খাবার, মানে বাইরের বলতে এমনি মুখছাড় খাবার যেমন ফুচকা চটপটি খুব একটা খাওয়া হয়নি। তো শেষের দিকে ঠাকুর দেখা হয়ে যেতে হোটেলে ঢুকে পেট ভরা খাবার খেয়েছি। আর দেখো ওপর দিকটা দেখো, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমরা শুধু ভয় পাচ্ছি যে ঠাকুর দেখতে দেখতেই না বৃষ্টি চলে আসে। এই 2-4টে ঠাকুর দেখেছি, তারপরে যদি বৃষ্টি চলে আসে একদম মানে কি বলবো, সব বেকার হয়ে যাবে, এত সাজগোজ এত সব বেকার
আন্ধার হয়ে যাবে, বাড়ি ফিরে যেতে হবে। তো এটাই আর কি ঠাকুরকে জানাচ্ছিলাম যে ঠাকুরটা দেখা হয়ে গেলে তারপরে আর কি সবাই তো এই একটা বছর অপেক্ষা করে থাকে আর কি মা দুর্গা কবে আসবে। তো এই সময় যদি বৃষ্টি হয় সবারই মন খারাপ হবে। আর এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা ওই যে আমাদের ডোম জুড়ে একটা করেছিল শাল পাতা দিয়ে, সেই পাতা দিয়ে আর কি প্যান্ডেলটা করা হয়েছে। এটাও বেশ সুন্দর হয়েছে বাইরে থেকে দেখতে। আর এখান থেকে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম, ওই ফুচকা খেয়েছি, চটপটি খেয়েছি আর পাপড়ি চাট তো বেশি খাইনি। ফুচকা ওই 3টে না 4টের মতো খেয়েছি, 10 টাকার 3টে ফুচকা দিচ্ছে। আর ফুচকা এখন ভালোও হবে না জানো তো, ভিড়ের সময় ভালো হয় না। তো ফুচকা খেয়েছি, 1 প্লেট চটপটি নিয়েছিলাম, সেটাই 3জনে খেয়েছি। আর ওই পাপড়ি চাটও এক প্লেট নিয়েছিলাম। আসলে এক একটা জেনে কেউ খেতে পারবে না, তাই একটা প্লেটই সবাই একটু একটু করে খেয়েছে। আর এখন ওই বাজে 12:30 মতো, 12টার মতো বাজে। এখন এই হোটেলে এলাম অনেক লাইনের পর। মানে এসিতে বসতে গেলে তোমাকে 1 ঘন্টা দাঁড়াতে হবে, তারপরে তুমি খেতে পাবে। আমার হাজব্যান্ড বললো এসির দরকার নেই, এখানে স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান সব আছে, তো এর মধ্যেই বসো, অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে, এরপর খেলে আর হজম হবে না। তাই আর কি এখানেই বসলাম। তাও এখানে ওই মানে কি বলবো, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো মানে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে জানো তো। বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যেমন একটু খাবার জন্য চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এখানেও সেই অবস্থা হয়েছে। এটা আর কি কিছুক্ষণ রেস্টুরেন্ট কদমতলার কাছে। তো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া খুব সুন্দর, মানে রান্নাবান্না আর কি খুব সুন্দর, ভালোই করেছে। আর দেখো মানে হোটেলে ঢোকার সময়তেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছিলো। তো আমরা বললাম আর ঠাকুর দেখবো না, এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাই। আর এখন এই বাড়ি ফিরছি, দেখো আরও জোরে বৃষ্টি এসছে। আর রাস্তাঘাট দেখো, পুজোর সময় কিন্তু এরকম ফাঁকা থাকে না। আর এখন দেখো কত ফাঁকা, চারিদিকে একদম ফাঁকা হয়ে গেছে, একটা রাস্তায় লোক নেই, ওই 2-1টা আছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।